আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা কথা বলবো একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে। সেটা হচ্ছে জন্মের পর শিশুকে কখন গোসল করানো যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। শিশুকে জন্মের সাথে সাথে বা প্রথম কয়েকদিনের মধ্যে গোসল না করানোই ভালো। কারণ শিশুর জন্মের সময় যে সাদা আঠালো পদার্থ তার গায়ে লাগানো থাকে সেটা হচ্ছে ভার্নিশ ক্যাসিওসা, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এটা শিশুর ত্বককে বিভিন্ন রকম সংক্রমণ এবং পানি শূন্যতার থেকে রক্ষা করে। আর আরেকটি কথা হচ্ছে যে শিশুকে খুব তাড়াতাড়ি গোসল করালে শিশুর হাইপোথার্মিয়া হতে পারে এবং শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। আবার শিশুর নাভি না পড়ার আগে যদি তাকে গোসল করানো হয় তখন তার নাভিতে অনেক সময় ইনফেকশন হতে পারে, এবং নাভির ইনফেকশনের কারণে সে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে পারে। তো এই জন্য জন্মের পর সাথে সাথে শিশুকে গোসল করানো যাবে না, সময় নিতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নির্ধারিত সময় পর শিশুকে গোসল করাতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে শিশুকে গোসল করানোর সময় বেশ কিছু ব্যাপার মনে রাখতে হবে। যেমন তাকে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করানো লাগবে। কোনো রকম সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ ব্যবহার করা যাবে না, এবং কোনো রকম তেল, লোশন শিশুর গায়ে ব্যবহার না করাটাই ভালো। আরেকটা কথা হচ্ছে যে গোসলের পর নরম তোয়ালে বা নরম কাপড় দিয়ে তাকে মুছে দিতে হবে সুন্দর করে। আর এমন রুমে তাকে গোসল করাতে হবে যেন সেখানে বাতাসের চলাচলটা কম থাকে, অর্থাৎ শিশুর শরীরের তাপমাত্রা কমে গিয়ে শিশুর কোনো রকম ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে শিশু কোনো রকম সমস্যায় পড়বে না, এবং গোসলের কারণে শিশুর সমস্যাগুলো অনেক সময় অতি দ্রুত তাকে অসুস্থ করে দেয়, এবং অসুস্থতার হাত থেকে শিশুকে রক্ষা করার জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।